নমস্কার, আমি বিশ্বজিৎ বসু, এমডি টিএসইসিএল। আমার সাথে আছেন শ্রী এস এস ডোগরা, ডাইরেক্টর ফাইন্যান্স, শ্রী স্বপন দেববর্মা, জিএম টিএসইসিএল, শ্রীমতী মিতা সাহা, এজিএম আগরতলা সার্কেল 1, শ্রী কনকলাল, এজিএম টিপিএমসি। আমি আপনাদের সবাইকে টিএসইসিএল কমপ্লেক্সে স্বাগত জানাচ্ছি। গতকালকে আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল স্যার টিএসইসিএল, টিপিজিএল, টিপিটিএল এর ইঞ্জিনিয়ারদের সাথে একটা মিটিং করেছিলেন। তাতে সেক্রেটারি পাওয়ার আর আমাদের ডাইরেক্টর ফাইন্যান্স উপস্থিত ছিলেন। যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়েছে সেগুলো 1 by 1 আমি বলছি আপনাদের, তারপরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলোর আমরা দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে প্রথম যেটা ডিসকাশন হয়েছে, বর্তমানে ত্রিপুরার নিজেদের বিদ্যুতের ডিমান্ড 300 মেগাওয়াট থেকে 220 মেগাওয়াটে ভ্যারি করছে। পিক আওয়ারে 300 প্লাস, আর মিনিমাম যেটা 220 মতো। এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, ডাইনামিক ফ্যাক্টর। বর্তমানে আমাদের কিন্তু কোনো লোডশেডিং নেই, পুরো চাহিদাটা মেটানো হচ্ছে আমাদের নিজেদের সাপ্লাই এবং গ্রিড থেকে পাওয়ার নিয়ে। সেকেন্ড যেটা ডিসকাশন হয়েছে, কিছুদিন ধরে ফ্রিকুয়েন্টলি বিদ্যুতের সমস্যা দেখা গিয়েছে, যার জন্য মন্ত্রী সাহেব একটু কনসার্ন ছিলেন। তো ওটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি। কিছুটা আনফরচুনেট ছিল, একসাথে কয়েকটা সাবস্টেশনের ব্রেকার আর বাসবারের প্রবলেম হয়েছিল, কিছু পুরনো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারও একসাথে খারাপ হয়ে গেছে। সেটার জন্য দুটো মেজার নেওয়া হয়েছে, একটা শর্ট টার্ম মেজার আর একটা লং টার্ম মেজার। শর্ট টার্ম মেজারে আমরা ইমিডিয়েটলি সব জায়গায় যাতে বিদ্যুতের কোনো কমপ্লেন আসলে ইমিডিয়েট অ্যাটেন্ড করা যায়, তার জন্য ত্রিপুরাতে টোটাল 67 সাব ডিভিশন আছে। সব জায়গাতে রাউন্ড দ্য ক্লক ব্যবস্থা করা হচ্ছে। যেখানে নাইট ডিউটি ছিল না, নাইট ডিউটির ব্যবস্থা করা হয়েছে উইথ ভেহিকল, আর লোকও থাকবে ওখানে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পুরো ত্রিপুরাতে মোর দেন 20,000 লাগানো আছে। ওরা আগরতলার শহরতলিতে প্রায় 4,500 উপরে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। তো কিছু ট্রান্সফরমার আমরা ইমিডিয়েট রিপ্লেস করব, আর আগামী মাসের ফার্স্ট উইক থেকে আমাদের পুজো মেনটেনেন্স শুরু হবে। ওই সময় যেখানে দরকার মনে করা হয় আমরা রিপ্লেস করব, আর না হলে এডিশনাল প্যারালাল কানেকশন করে লাগিয়ে দেওয়া হবে। আমাদের যে পুজো মেনটেনেন্সের একটা শিডিউলও আছে আমাদের কাছে, ট্রান্সমিশনের তৈরি হয়ে গেছে, আপনাদের একটা একটা করে কপি দিয়ে দেব। আর ডিস্ট্রিবিউশনের যে আমাদের শিডিউল হবে ওটা আমরা আগামী মাসের ফার্স্ট উইকে দিয়ে দেব। তার সাথে আরেকটা প্রবলেম যেটা মন্ত্রী স্যার বলছিলেন কি 1912 তে কল করে পাওয়া যায়, এটা একটা সমস্যা। নিশ্চয়ই আমরা ভাবি এটা একটা সমস্যা, তার জন্য ইমিডিয়েটলি কল সেন্টারের ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে, ম্যাক্সিমাম যতটা করা যায়। তার সাথে আমরা বারবার সবাইকে রিকোয়েস্ট করছি কি বিদ্যুৎ বন্ধু অ্যাপ ইউজ করলে খুব মানে ফোন না করেই বিদ্যুৎ বন্ধু অ্যাপ দিয়ে কমপ্লেন রেজিস্টার করা যায়, আর ওই কমপ্লেনটা রেজিস্টার হলে কল সেন্টার থেকে আপনাদের কাছে ওখানে ফোন যাবে। তো এটার আমরা রেসপন্সও পাচ্ছি, অনেকেই কল সেন্টারে বিদ্যুৎ বন্ধু অ্যাপ থেকে নিজেদের কমপ্লেন রেজিস্টার করছে। আমরা চাইবো কি এটাকে লোকে আরো বেশি ব্যবহার করুক, তাহলে কল সেন্টারের উপর প্রেসার কম হয়ে যাবে। আর তাছাড়া
সাব ডিভিশন গুলোতে যে আমাদের টিম বসানো হয়েছে সব জায়গার মোবাইল নাম্বার আমরা ডিস্ট্রিবিউট করে দেব, তাহলে পুরো ত্রিপুরার লোডটা আগরতলা কল সেন্টারের উপর আসবে না। বিদ্যুৎ ডিস্টারবেন্সে সবার সমস্যা হয়েছে, তার জন্য আমরা সবার জনসাধারণ সবার কাছে আমাদের কনজিউমারদের কাছে সহযোগিতা চাইছি। দ্যাট ইজ মোস্ট আনফরচুনেট, একসাথে অনেক জায়গাতে ডিস্টারবেন্স হয়ে গেছে, এরকম সচরাচর হয় না। দিস ইজ মোস্ট আনফরচুনেট। নেক্সট যেটা স্যার বলেছিলেন কি পুজোর সময় যাতে খুব সুন্দরভাবে মিটমাট করা যায়, তার দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে পাওয়ারের যে ডিমান্ড মেটানো, সেটা আমরা ব্যবস্থা করছি। লোডশেডিং এর প্রশ্নই ওঠে না পুজোর সময়, দ্যাট উইল বি মেনটেন। আর সাথে সাথে পুজো মেনটেন্যান্সও শুরু করা হবে, সো দ্যাট পুজোটা ভালোভাবে আমরা কাটাতে পারি। অ্যান্ড আরেকটা, রতন স্যার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কি আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল করা হবে, এবং সেটার জন্য কাজ শুরু হয়ে গেছে। দুটো পার্টে হচ্ছে, একটা স্মার্ট সিটি প্রজেক্ট থেকে হচ্ছে, স্মার্ট সিটি প্রজেক্ট যেগুলো করবে না সেগুলো আমরা করবো। 11 কেবি এলটি দুটোই আন্ডারগ্রাউন্ড হবে। ওটা ডিপিআর বানানোর কাজ আমরা শুরু করেছি, আর সাথে সাথে ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট করার কাজও শুরু হয়ে গেছে। আপনারা সবাই জানেন ত্রিপুরার ডিমান্ড বাড়ছে, আর 2030 অব্দি আমাদের পিক ডিমান্ড এক্সপেক্ট করা হচ্ছে কি 750 মেগাওয়াটের উপরে যাবে। বাট ত্রিপুরাতে রিসোর্স বহুত কম, আমাদের কোনো হাইড্রো পটেনশিয়াল নেই। ডুম্বুরের 10 মেগাওয়াট ছাড়া আর ছোট ছোট যেগুলো আছে তার থেকে 4-5 মেগাওয়াটের বেশি সম্ভব না। গ্যাসের উপর আমাদের ডিপেন্ডেন্সি ছিল, গ্যাসও আস্তে আস্তে শেষ হয়ে আসছে। তো এনএইচপিসি ত্রিপুরাতে পাম্প স্টোরেজ 4টে পাম্প স্টোরেজ গ্যাস স্টাডি করে আইডেন্টিফাই করেছিল, তার মধ্যে একটা প্রজেক্ট লংতরাইতে আমরা আশা করছি প্রজেক্টটা আসবে। গতকালকেই এনএইচপিসি টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ারকে প্রি ফিজিবিলিটি রিপোর্ট বানানোর জন্য অর্ডার প্লেস করেছে। যদি প্রি ফিজিবিলিটি রিপোর্টে প্রজেক্টটা ভায়াবল হয়, দ্যাট উইল বি এ বুন ফর ত্রিপুরা। আর এই ছিল আমাদের মোটামুটি ডিসকাশনে। তো ইন এ শর্ট, যে বিদ্যুতের ডিস্টারবেন্স হয়েছিল তার জন্য আমরা বলছি আর কি, উইল সি দ্যাট এই ডিস্টারবেন্সটা কম হয়। আর কিছু জিনিস তো এড়ানো যায় না, তো তার জন্য আমরা রাউন্ড দ্য ক্লক মেনটেন্যান্স এর ব্যবস্থা করেছি, আর কল সেন্টারও এক্সটেন্ড করা হচ্ছে। ধন্যবাদ। গ্রাউন্ড লেভেলের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা অনেক সময় দেখা যায় রাত 2 পর্যন্ত কাজ করছে, কিন্তু তারপরও পাবলিকের ক্ষোভটা ওদের উপরে গিয়ে পড়ছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? প্র্যাকটিক্যালি আমরা মানে পেশাগত কারণে আমরা জানি অনেক সময় রাত 1টা মাঠে থাকছে ডিসিএম লেভেলের ইঞ্জিনিয়ার না, ডিজিএম না, এখন এজিএম জিএম ইভেন আমিও যেখানে প্রবলেম হয় আমরা দৌড়াই ওখানে। ঠিক আছে, তো পাবলিকের ক্ষোভ কোনো সময় শারীরিক ভাবে ওনারা আক্রান্ত হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখুন? স্যার, বিদ্যুৎ এমন একটা জিনিস, আজকের দিনে এটা নেসেসারি আইটেম হয়ে গেছে। বিদ্যুৎ না থাকলে সবার কষ্ট হয়। তো কোনো জায়গাতে বিদ্যুৎ চলে গেলে জনতার ক্ষোভ হতেই পারে, এটা তো ওই জায়গাতেই আমরা সহযোগিতা চাইছি আর কি সবাই। জাস্ট কিপ প্যাশন্স এন্ড লেট আস ডু আওয়ার ডিউটি। আবার আরেকটা প্রশ্ন, কোথাও কি আপনাদের সমন্বয় এবং পরিকল্পনার কোনো ঘাটতি আছে? সমন্বয়ের তো কোনো নেই, বাট পরিকল্পনা বললাম না দুটো ভাবে চলছে, একটা শর্ট টার্ম মেজার আর একটা লং টার্ম মেজার। লং টার্ম মেজারটা বোধহয় আমি বলিনি। আপনারা হয়তো জানেন ওয়ার্ল্ড ব্যাংকের এডিবি আর আরডিএস স্কিমে প্রচুর কাজ চলছে। একটা নতুন ডিস্ট্রিবিউশন লাইন বসানো হচ্ছে, নতুন সাবস্টেশন তৈরি হচ্ছে, পুরনো সাবস্টেশন গুলো যেগুলো ছিল ওগুলো রেনোভেট হচ্ছে।
আগরতলা এবং ত্রিপুরার ডিমান্ড একদম হু হু করে বাড়ছে, তার জন্য ট্রান্সফরমারের ক্যাপাসিটি গুলো একদম টাইট হয়, এগুলো এগুমেন্টেশন চলছে এবং আগামী 1.5-2 বছরের মধ্যে আপনারা দেখতে পারবেন ওটার রেজাল্ট। এগুলো একবার হয়ে গেলে পরে এই যে বিদ্যুতের যে ডিস্টারবেন্স গুলো, আই বিলিভ এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, বিদ্যুৎ বিলকুল এটা তো কোনো সময়ের প্রশ্ন না, কোন সময় নষ্ট হলো, কোন সময় করে মারা যাবে, কিন্তু পাবলিকে এতগুলি কন্ট্যাক্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, আইডিআরএস আছে, সবই আছে, কিন্তু পাবলিক আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না। এটা সবচেয়ে বড় সমস্যা। আমার কারেন্ট নাই, কিন্তু আমি কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আধুনিক এই কমিউনিকেশন গ্যাপ, এটা বারবার আপনি বলেছেন। আমি 23 তারিখ সামনে 23 তারিখ 11টা 7 একটা মেসেজ পাঠাইছি, পরের দিন একটা সাইডে রিপ্লাই পাঠাইছি। অনেক সময় রিপ্লাই 48 ঘন্টা পরেও আসে স্যার, কিছু রিপ্লাই দিতে হবে হোয়াটসঅ্যাপে। এই আপনাদের রিপ্লাইটা আছে, এই আমার মোবাইলে আমি আর একটু সংযোগ করছি, অনেক সময় 48 ঘন্টা পরে ওই রিপ্লাই আসে আর মিস ইনফর্ম হয় মানুষ কল সেন্টারের মধ্যে। আমি আমার বাড়িতে দেখছি, আমি আমার কথা বলছি না, ধরুন আমি আমার বাড়িতে দেখছি পাওয়ার নেই, আমি জিজ্ঞেস করবো যে আমাদের এলাকায় কি পাওয়ার নেই, না আছে তো, এরকম মিস ইনফর্ম হয়। তার মানে দেয়ার ইজ সাম কমিউনিকেশন ফেইলিওর। কারণ আপনি কল সেন্টারকে কন্ট্যাক্ট করলেন, এখন কল সেন্টারের যে পার্টিকুলার সাবস্টেশন থেকে ফল্ট হয়েছে ওর সাথে কমিউনিকেশন ফেইলিওর হয়ে গেলে তো কি করার নাই। সেই জিনিসটাও আমাদের নোটিশে এসছে, ওটাও আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। এখানে সাপ্লিমেন্ট করছি একটা জায়গাতে, জি রেফারেন্স টু ইউ সাবমিশন। স্যার আপনি বলেছেন 24/7 সার্ভিস পার্সোনাল ভেহিকল। ইয়েস, throughout all 67 subdivisions. জি। So will the team include an official who could be made responsible? Only you are leaving the responsibility to some repairing personnel, 2-3 people or 4 people. That doesn't serve the purpose. না দেখুন, Will you ensure that one yes we will ensure, yes we will ensure। দেখুন 67 সাবস্টেশন আছে, হয়তো ওই সাবস্টেশনে 7 দিনের মধ্যে কোনো কমপ্লেইনও আসলো না, but whenever there will be a complaint, my manager and senior manager will definitely accompany the team. আমার ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার ওই টিমের সাথে যাবে। দ্বিতীয় কথা স্যার, কারণ এটা আমাদের ইলেকট্রিসিটি রুলেই আছে কি এইভাবে কেউ গিয়ে কোলে কাজ করতে পারে না। কনসার্ন অফিসিয়াল মাস্ট অ্যাকম্পানি হিম। স্যার আমরা জানি যে আপনি সনদ স্যার, আমাদের অনেক আশা আপনার কাছে, এখন বাস্তব পরিস্থিতিটা কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট। whatever you say it doesn't take place in the field. এটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স, বিটার এক্সপেরিয়েন্স। এখন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, যে এই যে নেটওয়ার্ক সিস্টেমটা which you are going to include as you claim, yes, that will be differentiated between Agartala and rest of the state. No, it will be interconnected. Interconnected, yes, because it is observed that in some remote areas power was not there for even 4-5 days. Yeah, agreed. So how do you ensure that it would be safe throughout the state? না এটা ইন্টারকানেকশন এন্ড পাওয়ার নাই, দুটো ডিফারেন্ট জিনিস। স্যার এই রিসেন্টলি যে ক্যালামিটিস হয়েছে, তারপরে এমন অনেক জায়গায় আছে সাবডিভিশনে যেখানে ফর উইক কারেন্ট ছিল, আচ্ছা থাকতে পারে। গ্রামের মানুষরা পয়সা দিয়ে বিদ্যুৎ কেনে, শহরের মানুষরা পয়সা দিয়ে বিদ্যুৎ কেনে, কেন এই ডিফারেন্স? ডিফারেন্স এটা তো রোড ব্লকেট হয়েছে, বিভিন্ন জায়গায় রোড ব্লকেট হয়েছে ডিমান্ডিং দ্য রেস্টোরেশন অফ পাওয়ার। এবং ওই সময়ে বিদ্যুৎ দপ্তরের যারা কর্তব্যরত আধিকারিক আছে তাদের অবস্থা খুব খারাপ ছিল। They were about to be manhandled also in some way. এই যে ডিফারেন্সটা, এটা কিভাবে আপনি সমাধান সূত্রটা আমাদের? না দেখুন, আমরা পুরো ত্রিপুরাতে এখন রিং সিস্টেমে যাচ্ছি, মানে আপনি যেখানে বসে আছেন পাওয়ার ক্যান বি ডেলিভার্ড ফ্রম 2 সোর্সেস। একটা লাইন যদি কেটে যায় আমরা আরেক জায়গা থেকে দেব, বাট কিছু কর্নার আছে ওখানে রিং করা যায় না, যেগুলো একদম বর্ডার এরিয়া গুলোতে, মানে এক্সট্রিম সার্টেন প্লেসেস আর এক্সট্রিমলি রিমোট, যেমন জম্পুই হিল আছে, বাংমন, দামচোরা, এরকম জায়গা যেগুলো আছে না, ওগুলো তো রিং করা মুশকিল। তো ওখানে আমরা এখন
24/7 মেইনটেনেন্স টিম রাখবো ওখানে, সো দ্যাট যখন ওই প্রবলেম আসবে উই ক্যান অ্যাটেন্ড। ঠিক আছে, প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে জি স্টেট রিটার্নিং মেজার্স নেওয়া। ইয়েস, এটা ফার্স্ট উইক অফ অগস্ট। সারাদিন ধরে বিদ্যুৎ থাকে না। আমরা যেহেতু দুর্গাপুজোটা আমার প্রধান উৎসব, আমাদের আমরা চাই যে দুর্গাপুজোর সাথে কোনো কারেন্টের বিঘ্ন না হয়। জি কিন্তু দেখা প্রত্যেক বছর যে 1 মাস ধরে যে রিপেয়ারিংটা হয়, তখন কি ট্রান্সফরমার গুলো রিপেয়ার করা হয় না? এবার সবচেয়ে বড় আমরা অভিজ্ঞতায় দেখেছি সারা ত্রিপুরা রাজ্যে এস রিপোর্টেড টু আস বাই দ্য অনারেবল মিনিস্টার অনেক ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। তাহলে কোন ধরনের নিম্নমানের ট্রান্সফরমার কেনা হচ্ছে? আমাদের প্রশ্ন না, এটা মানুষের প্রশ্ন। ট্রান্সফরমার যে ব্রেকডাউন হয় তার 2-3টে কারণ আছে, আপনি যদি চান আমি বলতে পারি। আমরা সবাই জানতে চাই। সব থেকে প্রথম রিজন হচ্ছে লাইটনিং। ত্রিপুরাতে খুব কাজ করে আপনারা জানেন, আর যখন ওটা ইলেকট্রিক্যাল সার্কিট ওটা অ্যাবজর্ব করে তখন ওটাকে গ্রাউন্ডেড করতে লাগে। যেখানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে ওটা যদি গ্রাউন্ডিং ভালো করে না থাকে দেন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বার্নস, and then there is a device called lightning arrestor। দেখবেন ট্রান্সফরমারের উপরে 3টা ফেজে 3টা লাইটনিং অ্যারেস্টার লাগানো আছে। ওই লাইটনিং অ্যারেস্টার যদি খারাপ থাকে না তো ট্রান্সফরমারটা বার্ন করে। তো এখন এগুলো রিপ্লেস করার মতো সময় নেই আমাদের, এগুলো আমরা পুজোর পরে শুরু করবো উইন্টারে। আপনাদের ওয়েবসাইটে সকালে আমি ব্রাউজ করছিলাম, হ্যাঁ একটা জায়গায় লেখা আছে নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট কুড নট বি ক্যারিড আউট ফর রিসোর্স কনস্ট্রেন্টস। জানি না when the website has been updated or not। তাহলে দেখা যাচ্ছে যে ইউ আর ইন ফান্ড স্কেয়ারসিটি তো আছেই তো, এটা সবাই জানে। যদি আপনি পুজো করতে চান, এটা এই সিস্টেমটা যাতে আমরা যদি আজ থেকে 10 বছর পরেও দেখতে পাই যে ত্রিপুরা রাজ্য লোডশেডিং ফ্রি হয়ে গেছে, এখানে এখনো আমাদের স্পেসিফিক লোডশেডিং নাই ত্রিপুরাতে। তাহলে যেটা 3-4 দিন ধরে কারেন্ট থাকে, that is power outage due to interruption due to fault, that is not load shedding। load shedding মানে আপনি শিডিউল যেটা বলেন আমি আমার পাওয়ার নাই আমি কেটে রেখে দিছি, এটা হয় না ত্রিপুরাতে। অল দা সেম স্যার, কারেন্ট যদি না থাকে মানুষ তো সাধারণ মানুষ তো বোঝে না। টেকনিক্যাল এক্সপেরিয়েন্স তো সেম না, এটা টেকনিক্যালি সেম না, এটা টেকনিক্যালি সেম থাকে। বিদ্যুৎ নিগমের বাবান্ত করে পাওয়ার কাস্টমার এটা না, আমি যদি সার্ভিস না দিতে পারি তো তো করবেই, আই অ্যাকসেপ্ট ইট, আমি আই অ্যাকসেপ্ট ইট, বাট লোড শেডিং নাই ত্রিপুরাতে। আমার বাড়ি এখানে দেখছি গত 2 দিন ধরে রাত্রিবেলা একটার সময় কারেন্ট যায়। আমিও থাকি লেক চৌমুনির কাছে। আরেকটা জিনিস আছে স্যার, যখন না এটা তাহলে এটা কেন হচ্ছে? আপনি একটার সময় যাচ্ছেন, কোনো জবাব দিতে পারবেন? হ্যাঁ, পরশুদিন হয়েছিল এটা লাইন ফল্ট হয়েছিল, সঙ্গে সঙ্গে আমাদের টিম রেস্টোর করতে গেছে। রাত্রেবেলা কাজ করে এটা। সো আমাদের টিম হামেশাই আছে, 24/7 আছে আমাদের আগরতলা টিম, পুরো রেস্টোর করছে। সো ফল্ট আইডেন্টিফিকেশন করতে গিয়ে একটা টাইম নিয়েছে, সেটাই। আর এই যে প্রপার্টি সাবস্টেশন যে ফিডার গুলা আপনারা কাউন্ট করে দেখেন বছরে কয়টা ফিডার কয় ঘন্টা ফল থাকে, একদম ভেরি মিনিমাম দেখে নেন। স্পেসিফিক আইসোলেটেড কেস লাস্ট 1 মাসে আপনি দেখে নেন, আপনার বাড়িতেও এখানে আপনারা জানেন, ইটস ভেরি ক্লিয়ার যে প্রপার্টি এই লেকচুমনি এরিয়াতে কারেন্ট কয় ঘন্টা ফল্ট হয় এটা আপনারা ভালো করে দেখে নেন। তো এইরকম ইমপ্রুভমেন্টটা আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেখেন আগে প্রগতি ওই এরিয়াতে ফল্ট বেশি হতো, আমাদের আন্ডারগ্রাউন্ড হওয়ার পরে এটা বেশ ইমপ্রুভ হয়েছে। দুর্গাপূজার সময় যে সারাইটা হবে, তখন যে জায়গায় দুর্বল হ্যাঁ, যে জায়গাতে আমাদের ওইটাই তো মেনটেনেন্স, বোঝা মেনটেনেন্স ফিউচারে যে ইন্টারাপশনটা কমানোর জন্য যে জায়গাতে দুর্বলতা আছে, যে জায়গাতে আমাদের লুপহোল আছে, সেই জায়গাতে কভার করার জন্য এই লাইনের যে তারের যে সাইজ ছোট কিংবা গাছপালা এগুলো পরিষ্কার করে, এটাই আমাদের মেনটেনেন্স। Considering the demand is the
বললেন it may cross 700 megawatt that in 2030 সুযোগ সময় এমনিতে আমাদের ডিমান্ড বেড়ে যায় জি তখন যে আমার রোজগার নিতে পারবে এমন ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার কি নিশ্চয়ই রাখবো আমরা প্রায় সময় আমরা দেখতে পারি ইভেন আমাদের মাননীয় মন্ত্রী শুনে যে দাম পাই এটা লো লেভেল হয় তিনি এটা রপ্ত করে এই যে কদিন পর ওটি চলে যায় তারপরে দিয়ে জোড়াতালি দিয়ে চালু করে দিল কিছুক্ষণ পরে আবার একটা শর্ট সার্কিট হলো আবার চলে যায় এখন ট্রান্সফরমারের ক্যাপাসিটি বাড়ানো নিশ্চয়ই বাড়ানো হবে ট্রান্সফরমার এই জিনিসটা আছে ওটা তো বাড়ানো যায় না প্যারালাল অপারেশন এক জায়গায় দুটো ট্রান্সফরমার হ্যাঁ দুটো বা তিনটে উইল মেক অ্যারেঞ্জমেন্ট কি লোড নিতে পারে এসে আপনার ফুয়েল সার্চার্জের জন্য কারণ একটা প্রশ্ন আছে আর হলো আন্ডারগ্রাউন্ড ক্যাবিনেট যে ফুয়েল চার্জের যেটা বলছেন সেটা তো এখন রেগুলেটরের কাছে আছে রেগুলেটরই বলতে পারবে এটা डीएफ सब कुछ सप्लीमेंट कर पाएंगे और पूछ रहा है कि एडिशनली के लिए रेगुलेटर के पास दिया है ना पर्सन के लिए दिया है इट इज अंडर कंसिडरेशन डीएफ सब जवाब देंगे जो 22 स्टेट्स के फॉर्म्स हैं वो सबमिट किए हैं टू आपके लिए में ऑडिटेड डाटा है ऑनरेबल रेगुलेटरी अथॉरिटी विल द लीड फॉर दूसरा हमारा 24-25 के लिए जो गवर्नमेंट ऑफ इंडिया की गाइडलाइंस के हिसाब से आपने मिशन दिया है हमने पूरा अपना डाटा और प्रोजेक्शंस दे दिया है ये रेगुलेटरी अथॉरिटीज का कॉल है उनको अपने जो नॉर्म्स हैं उसके हिसाब से टैरिफ जो है फिक्स करना है उसमें वो बहुत सारे फैक्टर्स देखते हैं कंज्यूमर्स का स्टेटस स्टेट का स्टेटस अफोर्डेबिलिटी हमारा रिक्वायरमेंट ये सब देख के वो डिसाइड करते हैं आपका इसी से रिलेटेड क्वेश्चन नेटवर्क स्ट्रेंथनिंग करता है ये सारा कैपिटल इन्वेस्टमेंट होता है तो उसमें हमेशा रिसोर्स कंस्ट्रेंट्स रहते हैं हमारे पास भी एक्स्ट्रा पैसा नहीं है बट हमारा वी आर फॉर्चुनेट कि हमको स्टेट गवर्नमेंट सपोर्ट करता है सेंट्रल गवर्नमेंट सपोर्ट करता है हमको ग्रांट देते हैं सेंट्रल शेयर है स्टेट शेयर है उसके ऊपर में गवर्नमेंट ऑफ इंडिया ने हमको ईडीबी का फंडिंग दिया है 2100 करोड़ का वो फंडिंग है जिससे हम ये नेटवर्क को पूरा स्ट्रेंथन करें तो 3-4 साल में जब नेटवर्क अप होगा तो ये जो छोटा छोटा प्रॉब्लम अभी हम देख रहे हैं ये बिल्कुल नहीं रहेगा तो ये सब इनिशिएटिव जो है पीएससीएल टॉप मैनेजमेंट ऑल एम्प्लॉइज टिल लोअर लेवल all are concerned to give better service to the consumers ये जब सेटअप आ जाएगा इंफ्रास्ट्रक्चर आ जाएगा ये सब इशू जो है ऑटोमेटिकली दे विल गो আমার একটা প্রশ্ন ছিল রাজ্যে যে সবগুলো অফিসগুলো খোলা আছে গ্রাহকদের সেবা দেওয়ার জন্য খোলা হয় দেখা যায় গ্রাহকরা বসে থাকে রোগী ঠিক টাইমে যায় না ঘন্টা বসে থাকা সত্ত্বেও তারা আসে না কিন্তু অফিসেও অটোমেটিক সব পাকা করছে বিদ্যুৎ অপচয় করছে সেই বিষয়ে দপ্তর কি কোনো ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে যে সঠিক টাইমে অফিসে যাচ্ছে না গ্রাহকরা হয়রানি হচ্ছে এই বিষয়ে কিভাবে দেখেন এটা সিরিয়াস কমপ্লেইন বায়োমেট্রিক বলে দিচ্ছে হ্যাঁ বায়োমেট্রিক একটা এরকম অভিযোগ আমরা দেখতে পেয়েছি 70 জেলা যে অফিসটা ভিতরে 2 ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে না অনেক সময় হয় কি দেখুন লিমিটেড স্টাফ অনেক সময় ওরা কল অ্যাটেন্ড করতে বাইরে চলে যায় ওই সময় হয়তো আপনি দেখছেন না সকাল 11টার পরে অফিসে ঢুকছে আমি নিজে থেকে দুদিন আমি পরীক্ষা করেছি দুদিন পরীক্ষা করতে দুদিন পরীক্ষা উনি আসেন 11টার পরে আসেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাবসটাই করানোর জন্য সব জায়গায় এখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স লাগানো হচ্ছে এখন আপনি আমার অফিসে ঢোকার সময় দেখছেন সামনে বায়োমেট্রিক লাগানো হচ্ছে যখন একজন এমপ্লয়ি আসবে তখন বায়োমেট্রিক দিয়ে অ্যাটেন্ডেন্স দিতে লাগে আর বেরোনোর সময় ইট ইজ লিঙ্কড উইথ ইওর পেরোল এইভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রং করার চেষ্টা করছি বুঝতে পারছেন তো সব জায়গায় লাগানো হবে এটা আমাদের খালি সাবস্টেশন ছাড়া বাকি সব জায়গায় বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স অলরেডি লাগানো হয়েছে Bangladesh was supposed to be around 100 crores to BSC.
I guess the KCC law government has taken up this issue. Is there any updates regarding? Yes, update will be given by director. Yes, we had ये सब प्रॉब्लम था हमारा, बट सबका एफर्ट्स लेके कोऑपरेशन लेके स्टेट गवर्नमेंट, एनटीपीसी, एनबीबीएम, ऑनरेबल पावर मिनिस्टर, सेक्रेटरी पावर, हमने इशू रिजॉल्व किया है। टाइम पे हमारा बांग्लादेश का पेमेंट आता है। बांग्लादेश की साइड में डॉलर का क्राइसिस है, बट हमको हेल्प करता है एनबीबीएम जो हमारा ट्रेडिंग पार्टनर है। काफी पेमेंट्स हमारा आ गया है और कुछ पेमेंट जो है या तो ड्यू नहीं हुआ, जब ओवर ड्यू हुआ तो हमको उम्मीद है कि जब भी हमारा फंड्स का रिक्वायरमेंट आता है वो लोग आपको इतना सीरियस नहीं है, बट हमारा फंड्स क्राइसिस है। उसमें रीजन है कि हमारा कलेक्शन थोड़ा वीक है, कंज्यूमर से कलेक्शन जो है वो थोड़ा स्लो आता है। अदरवाइज हमारा ऐसा कंडीशन नहीं है, हमारा कलेक्शन कंज्यूमर से टाइम पे आएगा। उसमें प्रेस को भी हम बार बार मैं भी रिक्वेस्ट करता हूँ जब भी मौका मिलता है थोड़ा हमारा हेल्प करिए। कलेक्शन हमारा प्रूव होगा तो छोटा छोटा प्रॉब्लम हमारा बिल्कुल नहीं रहेगा। एज ट्रैक्टर फाइनेंस आई एम वेरी होपफुल कि जितना हमारा आउटस्टैंडिंग है उसमें 30-40% जो हमारा कलेक्शन होगा, ये छोटा छोटा प्रॉब्लम हमारा बिल्कुल। ये सब होने के बावजूद भी हम अपने मेजोरिटी ऑफ द कॉन्ट्रैक्टर्स को टाइम पे पेमेंट करते हैं, सो दैट उनको भी पैसा जाए, वो भी अपना एफर्ट जो हमको सपोर्ट करते हैं। না ধর্মনগরটা বলছি, ওটা অ্যাকচুয়ালি একটা ডিসকার্ডেড ট্রান্সফর্মার ছিল, দ্যাট ওয়াজ অলরেডি অকশন। দে ওয়ার ইন দ্য প্রসেস অফ টেকিং ইট আউট, তো ওরা ওয়েল্ডিং দিয়ে কাটছিল ওটা, ওই সময় আগুন লেগে যায়। ওটাতে কোনো, এটা এখন আর আমাদের প্রপার্টি নয়, দ্যাট ওয়াজ অলরেডি সোল্ড, মানে ওটা অলরেডি স্ক্র্যাপ বিক্রি করে দেওয়া হয়েছিল। ওই স্ক্র্যাপটাতে আগুন লেগেছে, ওটার ভেতরে একটু তেল ছিল, ওই তেলটাতে আগুন লেগেছে। It is right. বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে একটা প্রশ্ন। আপনাদের গ্রাহকদের মধ্যে সবচেয়ে বড় গ্রাহক সম্ভবত স্টেট গভর্নমেন্টের কাছে কি পরিমাণ, সরকারের কাছে কি পরিমাণ বকেয়া বিল রয়েছে? বকেয়া বিল নিয়ে আজকে বলবো না। বকেয়া বিল নিয়ে আমরা এখন মন্ত্রী মহোদয় স্যারের সাথে ডিসকাস করছি, ওনার যদি পারমিশন পাই তখনই আপনাদের কাছে আসবো। স্যার আরেকটা আজকে এটা টেকনিক্যাল অ্যাসপেক্ট দিয়ে আমরা বলতে চাই। মিনিস্টার স্যার কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছিল, মানে সব বাড়িগুলিতে ব্যবহার করা হচ্ছে, এই জন্য একটা বাড়ি বাড়ি পাঠাবে, এরকম ফাইন করা হবে। এটা চালু হয়ে গেছে। এখন পর্যন্ত কতটা বাড়িতে পাঠানো হয়েছে, কত টাকা ফাইন হয়েছে? ম্যাডাম কিছু বলতে পারেন? টাকার হিসাবটা তো আমরা এখন বলতে পারবো না, বাট এটা শুরু হয়ে গেছে লোড ভেরিফিকেশন। আর অনেক জায়গায় সিঙ্গেল ফেজ ছিল, ওটাকে আমরা 3 ফেজ করছি। লোড ভেরিফিকেশন চালু হয়েছে অলরেডি ক্রস ত্রিপুরা। এখন যে আমরা আগরতলার এস্টিমেট করেছি अराउंड 2000 আগরতলা, धर्मनगर, उदयपुर, एडीसी एरिया, 4 जगह नोट कर लीजिए। एडीसी আগরতলা, यूडीपी, उदयपुर, धर्मनगर, एडीसी, कुमलुंग। एडीसी 2000 ना, 2000 crore budgeted. 2000 crore. We are in the process of talking with the agencies who will finance it. It is not yet finalized. What is the progress of the work? Progress in the process of preparing the DPR for the Agartala first. বাকিটা এখনো টেক আপ করা হয় নাই, কারণ ফান্ড অ্যামাউন্টটা খুব বড়, তো যতক্ষণ না ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট হয় আমরা একটু। Last question. The tariff been revised. It will be. It has not been. No. Because many consumers are challenging that they are receiving augmented bills No. as compared to the previous 6 months time. No. चलो हमारे लास्ट In my particular case also I am getting higher bills. Though I am paying regularly,
But I had a question in mind whether the TVS CCL has revised the direction. No. Last revision, 1st October 23 में हुआ था, उसके बाद भी 7% increase हुआ। Thank you. স্যার এই মুহূর্তে ত্রিপুরা নিজস্ব উৎপাদন কত হয়েছে আর আমাদের চাহিদা কত কোন সময় লাগে আমরা কি এই সময় বাইরে থেকে আনছি আমরা বাংলাদেশকে আমি বলবো এই সময় আমাদের ডম্বুর থেকে অ্যারাউন্ড 3 মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে, রুকিয়া 40 মেগাওয়াট। এই হচ্ছে আমাদের নিজেদের জেনারেশন। বাকি আমরা পালাটানা নেপকোর থেকে নিচ্ছি, আর বাকি আমরা নিচ্ছি এনটিপিসি, এনএইচপিসি, ওটিপিসি তো পালাটানা, ওইটা থেকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর পুজোর সময় যে এক্সট্রা বিদ্যুৎ লাগবে ওটা আমরা উইল ফাইনালাইজ উইদিন 1 উইক। টাই আপ চলছে এটার জন্য। নর্থ ইস্টার্ন স্টেটে তো নাই, যে সেন্ট্রাল পিএসইউ গুলো আছে ওগুলো সেকি থেকে নিতে পারি সোলার সেন্ট্রাল পিএসইউ। বাংলাদেশ এখন পিক আওয়ারে অ্যারাউন্ড 90 মেগাওয়াট নিচ্ছে, আর দিনের বেলা অ্যারাউন্ড 50 to 60 মেগাওয়াট।